রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দরা, আজ আমরা শুনব শ্রদ্ধেয় প্রেমানন্দ মহারাজজির সেই গভীর বাণী, যেখানে তিনি খুব সহজ করে বুঝিয়ে দিয়েছেন কেন আমাদের মন নাম জপে বসে না, কেন জপের সময় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন কেন বাহিক্য চিন্তায় পরিপূর্ণ থাকে। প্রেমানন্দ মহারাজজি বললেন, কখনো কি এমন হয়েছে মালা হাতে নিয়েছেন, মুখে নাম চলছে, কিন্তু মনটা জপের মধ্যে নেই। নাম জপ করছি, কিন্তু নামের মধ্যে ডুবে যেতে পারছি না। মন বারবার পালিয়ে যাচ্ছে সংসার চিন্তা, কামনা বাসনার ভিড়ে। তখনই আমাদের মনে প্রশ্ন জাগে, আমি কি ঠিকভাবে জপ করছি না? আমার ভক্তিতে কি কোনো অভাব আছে? আর এই নাম জপের মধ্যে মনকে কিভাবে স্থির করব, কিভাবে মনকে এই নাম জপের মালাতে বাঁধব, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলেন শ্রদ্ধেয় প্রেমানন্দ মহারাজ। আসুন শুনে নিই তিনি কি বলছেন। প্রেমানন্দ মহারাজজি বললেন, প্রিয়জনেরা, দোষ নামের নয়, দোষ আমাদের মনের অবস্থার। আজ আমরা শুনব শ্রদ্ধেয় প্রেমানন্দ মহারাজজির সেই গভীর বাণী, যেখানে তিনি খুব সহজ করে বুঝিয়ে দেন কেন আমাদের মন নাম জপে বসে না, এবং এই মলিন মনকে কিভাবে শুদ্ধ করা যায়। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এই কথাগুলো অনুভব করার জন্য। প্রেমানন্দ মহারাজজি তার ভক্তদের উদ্দেশ্যে বললেন, চলুন আজ একটু নিজের মনের দিকে তাকায়, নীরবে গভীরভাবে। তিনি বললেন, নাম জপের সময় যে আমাদের মন নাম জপের মধ্যে থাকে না, বাহিক্য সাংসারিক চিন্তায় পরিপূর্ণ থাকে, এটি আসলে মলিন মনের লক্ষণ, অর্থাৎ অপবিত্র মন। এই মলিন মনই নাম জপে বসতে চায় না। এখন প্রশ্ন আসে, মলিন মন মানে কি? আমি কিভাবে বুঝব যে আমার মন মলিন? প্রেমানন্দ মহারাজজি খুব স্পষ্টভাবে বললেন, আমরা এই জীবনটা কিভাবে যাপন করছি সেটাই মলিন মনের আসল পরিচয়। আমাদের আছে পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। এই ইন্দ্রিয়গুলোর একটাই চাহিদা, বিষয় ভোগ করা এবং ইন্দ্রিয়ের তৃপ্তি দান করা। চোখ দ্বারা আমরা সুন্দর দৃশ্য দেখি, কান চাই মন ভোলানো শব্দ, জিহ্বা চাই সুস্বাদু খাবার, ত্বক চাই আরাম, মন চাই সুখ আর সুখ। আর আমরা সারাদিন কি করি? এই ইন্দ্রিয়গুলোকে তৃপ্তি করার জন্য ছুটে চলি। আর এই ভোগের বাসনাই ধীরে ধীরে আমাদের মনের ভিতরে জমে যায়। এটাই হলো মলিন মন, এটাই মলিন মনের পরিচয়। প্রেমানন্দ মহারাজজি আরও বললেন, প্রথমে ইন্দ্রিয় ভোগ চায়, তারপর মন সংকল্প করে আমাকে এটা পেতেই হবে, তারপর বুদ্ধি আদেশ দেয়, হ্যাঁ এটাই ঠিক, ইন্দ্রিয় তৃপ্ত করতেই হবে। আর এর শেষ পরিণতিতে কি হয়? আমাদের কথা, আচরণ, ব্যবহার সব কিছু হয়ে যায় স্বার্থপর। আমরা শুধু নিজের সুখ বুঝি, অন্যের কষ্ট, সুযোগ সুবিধা, অনুভূতি এসব বোঝার চেষ্টাই করি না। এই অবস্থাকে বলা হয় মলিন মন। তারপর এক ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে প্রশ্ন করলেন, মহারাজজি, এই কলিযুগেতে বেশিরভাগ মানুষের মনই মলিন, তাহলে কি এই মলিন মন নিয়ে নাম জপ সম্ভব নয়? প্রেমানন্দ মহারাজজি বললেন, এখানেই আসল কথা। যে মন সারাক্ষণ ভোগে ডুবে আছে, যে মন ইন্দ্রিয় তৃপ্তির সংকল্পে বাঁধা, সেই মন কিভাবে ঈশ্বরের নামে স্থির হবে? নাম জপের সময় মন পালিয়ে যায়, কারণ মন নামের স্বাদ পায়নি, মন ভোগের স্বাদেই অভ্যস্ত। ভক্তরা বললেন, তাহলে উপায় কি? মলিন মন কিভাবে দূর করব? তখন প্রেমানন্দ মহারাজজি বললেন, এখানে একটাই বড় ও নিশ্চিত উপায় আছে,
সাধুসঙ্গ, সাধুসঙ্গ আর সাধুসঙ্গ। মলিন মন দূর করার জন্য কোনো জটিল সাধনা নয়, কোনো বড় ত্যাগ নয়, ভালো মানুষের সঙ্গ এবং সর্বক্ষণ ভগবৎ চিন্তায় থাকা মানুষের সান্নিধ্য আমাদের পেতে হবে। সাধুসঙ্গ মানে শুধু আশ্রমে যাওয়া নয়, সাধুসঙ্গ মানে হলো ভগবৎ কথা শোনা, নাম মাহাত্ম্য আলোচনা করা, সাধুদের জীবন চরিত শোনা, যারা ভোগ নয় ভগবানকে গুরুত্ব দেয় তাদের কাছে থাকা। এরপর প্রেমানন্দ মহারাজজি বললেন, এবার তোমাদের প্রশ্ন হতে পারে সাধুসঙ্গ কিভাবে মনকে শুদ্ধ করে। আগুনের কাছে রাখলে যেমন লোহা গরম হয়, তেমনই সাধুসঙ্গের আগুনে মলিন মন ধীরে ধীরে শুদ্ধ হতে শুরু করে। যেখানে ভোগের কথা কম সেখানে নামের কথা বেশি, যেখানে অহংকার নেই সেখানে নম্রতা জন্মায়। এইভাবেই ধীরে ধীরে মন নাম জপে বসতে শেখে। শেষে প্রেমানন্দ মহারাজজি বললেন, মনকে জোর করে নাম জপে বসানো যায় না, মনকে আগে শুদ্ধ করতে হয়, আর শুদ্ধ মন নিজেই নামের দিকে ছুটে যায়। তাই আজ থেকে আমরা যদি সত্যিই চাই নাম জপে মন বসুক, তাহলে আমাদের জীবন থেকে ভোগের আসক্তি কমিয়ে সাধুসঙ্গ বাড়াতে হবে। হরি নামই শেষ আশ্রয়, সাধুসঙ্গই মুক্তির পথ। তাহলে প্রিয় ভক্তবন্ধুগণ, আজ যদি একটুও মনে হয় হ্যাঁ, এই কথাগুলো আমাদের মনের কথাই বলছেন পরম পূজনীয় আমাদের প্রিয় গুরুদেব প্রেমানন্দ মহারাজ, তাহলে বুঝবেন ভগবান নিজেই আপনাকে ডাকছেন। মনে রাখবেন, মলিন মন কোনো অপরাধ নয়, কিন্তু মলিন মন নিয়ে পড়ে থাকা বড় ক্ষতি। মনকে জোর করে বদলানো যায় না, কিন্তু মন সঙ্গের দ্বারা বদলে যায়। ভোগের সঙ্গ মনকে অন্ধকার করে, আর সাধু সঙ্গ মনকে জাগিয়ে তোলে। আজ থেকে যদি আমরা একটু বেশি ভগবত কথা শুনি, একটু বেশি নাম স্মরণ করি, একটু বেশি সাধু সঙ্গের আশ্রয় নিই, তাহলে ধীরে ধীরে এই মলিন মনই নামের জন্য কাঁদতে শুরু করবে। আর যেদিন নাম জপের জন্য মন কাঁদবে, সেদিন আর জপ করতে হবে না, নাম নিজেই নাম জপ করবে। চলুন এখানেই শেষ করি একটাই প্রার্থনা দিয়ে, হে প্রভু, আমার মন খুব দুর্বল, খুব অশান্ত, তবুও তুমি আমাকে ছেড়ে দিও না, আমাকে তোমার কাছে, তোমার নামের কাছেই রেখে দাও। হরি নামই শেষ সত্য, সাধু সঙ্গই একমাত্র ভরসা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত বন্ধুরা, প্রেমানন্দ মহারাজের ভিডিওগুলি বাংলায় পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং রাধে রাধে লিখতে ভুলবেন না।